বড় কোনো বিপদে পড়ে গেলে একদম হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনার ওপর আরোপিত বিপদ নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালামের বিপদের চেয়ে গুরুতর নয়। স্মরণ করুন ইউনুস আলাইহিস সালামের কথা। সমুদ্রের মাছ যখন তাকে গিলে ফেলল, কেমন সংকটাপন্ন ছিল সেই মুহূর্তগুলো। চারদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। একটা ড্রামের ভেতরে চাপা পড়লেই যেখানে আমাদের দম বন্ধ হয়ে আসবে, সেখানে একটা মাছের পেটে তিনি বেঁচে থাকলেন কিভাবে? কে তাকে বাঁচিয়ে রাখলেন? আল্লাহ ছাড়া কার ক্ষমতা আছে মাছের পেটে নবী ইউনুস আলাইহিস সালামের জন্য অক্সিজেন পাঠাবে? আপনি কি জানেন এরকম বিপদে পড়ে নবী ইউনুস আলাইহিস সালাম কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি কি হতাশ হয়ে পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন, নিশ্চিত মৃত্যু জেনে হাত পা গুটিয়ে বসেছিলেন? তিনি কি আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমাকে তো নবী হিসেবে পাঠিয়েছেন আপনি, আমি তো আপনারই কাজ করি, তাহলে আমার উপরে কেন এই বিপদ নেমে এলো? কেন এত কঠিন শাস্তি আমার জন্য? না, তার প্রতিক্রিয়া এরকম ছিল না। মাছের পেটে বন্দী হওয়ার পরেও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি, ভেঙে পড়েননি, আশা ছেড়ে দেননি। তিনি খুব সুন্দর পন্থায় আল্লাহর ওপর ভরসা করেছিলেন। মাছের পেটে বন্দী হওয়ার পরে তিনি যে দোয়াটি পড়েছিলেন, এটাকে আল্লাহ তাআলা কুরআনে স্থান দিয়েছেন। সেই দোয়া কম বেশি আমরা সকলেই জানি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশ অদ্ভুত রকম সুন্দর এই দোয়াটি। সাধারণত বিপদে পড়লে আমরা খুব ঘাবড়ে যাই, নার্ভাস হয়ে পড়ি, হৃদস্পন্দন বেড়ে যায়, দুশ্চিন্তায় ভেঙে পড়ি। অথচ ইউনুস আলাইহিস সালামের বিপদের তুলনায় আমাদের বিপদ তো কিছুই না। সমুদ্রের রাক্ষস মাছের পেটের ভেতরে চলে যাওয়ার মতন সংকট পৃথিবীতে আর কি হতে পারে? এমন অবস্থায় পতিত হয়েও আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যে ধৈর্য আর ঈমানের প্রমাণ দিয়েছেন তা অবিশ্বাস্য।